সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। যশোরে হাসপাতালগুলো ভিড় করছে রোগী ও স্বজনরা। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী সালেউদ্দিন। যশোরে অপরিবর্তিত রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় 6 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত আমরা দেখেছি যশোরের অভয়নগর উপজেলা কিন্তু ডেঙ্গু সংক্রমণের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে, কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে স্বাস্থ্য বিভাগ থেকে যে রিপোর্ট আমাদেরকে সরবরাহ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝিকরগাছা উপজেলা কিন্তু আজকে শীর্ষে রয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যে তথ্যটি সরবরাহ করা হয়েছে সেটি হচ্ছে হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন রয়েছে 50 জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে আছে 7 জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগরে আসে 10 জন, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আসেন 7 জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন 1 জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 16 জন রোগী ভর্তি হয়েছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 6 জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন চিকিৎসাধীন রয়েছেন। আর এদিন সুস্থ হয়েছেন মোট 26 জন। চলতি বছরে আক্রান্তের সংখ্যা যেটা আজকে বলা হয়েছে সেটা হচ্ছে 298 জন। সুস্থ হয়েছেন 246 জন, আর মৃত্যু হয়েছে 2 জনের। অর্থাৎ মৃত্যুর সংখ্যাটি আমরা গতকালও বলেছিলাম যে 2 জন আছে, মৃত্যুর সংখ্যা কিন্তু নাই। তবে ডেঙ্গু সংক্রমণের প্রভাব যেমন বাড়ছে তেমনি কিন্তু চিকিৎসার কোনো ত্রুটি নাই। চিকিৎসার যথেষ্ট সরঞ্জাম, যথেষ্ট ওষুধ কিন্তু মজুদ রয়েছে। আমরা সকালে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর হারুনার রশিদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে একটু জ্বর হলেই রোগীরা যেন হাসপাতালে চলে আসেন। হাসপাতালে যথেষ্ট কিট এবং যথেষ্ট ওষুধ মজুদ রয়েছেন, এবং ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়, এটাতে ভীত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যশোরের সিভিল সার্জন, আমি এখন যেখানে রয়েছি যশোরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে, যশোরের সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন ডাক্তার মাহমুদুল হাসান, তিনি বলেছেন যে ডেঙ্গু সংক্রমণ যেভাবে বিস্তার করছে এই বিস্তার রোধে শুধু যশোর জেলা হাসপাতালটিতেই নয়, জেলা সদর সহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডেঙ্গু কর্নার তৈরি করা হয়েছে, এবং তিনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যাতে ডেঙ্গু রোগীদের দ্রুত চেক আপ এবং দ্রুত ট্রিটমেন্ট করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সালাউদ্দিন সাগর, দেশ টিভি।